গর্বে নিয়ে বাচ্চা ধরেন ঝগড়াঝাটি করছে স্বামী স্ত্রী, অকথ্যভাষা একজন, ওটাই শিখছে সে। তারপরে দেখছেন এরাও রাত জাগে। তা আপনি বাচ্চা এখন রাত্রে ঘুমাইতে চায় না কেন? কারণ বাচ্চা দেখছে ওর বাপ মা সবাই রাত জাগছে, আমিও রাত জাগবো, এটাই স্বাভাবিক। ওর প্যাটার্নটা এভাবেই তৈরি হয়েছে। তো এখন সে পৃথিবীতে আসার আগেই সে মনে করেন এগুলো শিখা পেটের মধ্যে থেকে তারপর আসছে। আসার পরে তাকে দিছে সিরিয়াল, তারে দিছে কৌটার দুধ, আমার কথা বুঝতে পারছেন? তারে এরপরে সে তারে দিছে মোবাইল খাওয়ানোর জন্য, মোবাইল ধরে ধরে খাওয়া। তো বাপ মাই তারে নষ্ট করছে, তারে কইছে খাও খাও খাও, খাইতে খাইতে মোটা তো কথা বানাইছে। ওই জন্য একটা আসছিল 148 কেজি, ওই মেয়েটা 8 কেজি কমছে, মানে 156 কেজি ছিল। তো এখানে আসছে 156 কেজি, 18 বছর, হ্যাঁ। তো এখন 8 কেজি কমছে, তো এখন 48 কেজি আছে। গতকালকেও আসছিল। তো এখন এই মেয়েটা 18 বছরে 148 কেজি বা 156 কেজি হয়েছে। তো এটা কার? এইটা আসলে তারে বানাইছে কে? তার বাপ মা। খায় না, আমার বাচ্চা বলে খায় না, হ্যার বাচ্চা খায় না, হ্যারে খাওয়া খাওয়া খাওয়া, সারাদিন খাই 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 খাই। বাচ্চা একবেলা না খেয়ে ঘুমায় গেছে, কেন ঘুমায় গেছে না খেয়ে? হ্যাঁ, তার উঠে খাওয়াও, সারাদিন খাওয়াও। মায়ের একটাই কাজ, কে খা। হ্যাঁ, ডাক্তারের কাছে বাচ্চা কিছু খায় না। তাই যে খাওয়ায় খাওয়ায় এই ছোটো ছোটো বাচ্চা মোড়া মোড়া হয়ে গেছে, বুঝতে পারছেন? তারপরে তারে কিছুদিন পর মোবাইল দিছে, এরপর দিছে সিরিয়াল, বুঝলেন? সিরিয়াল খাওয়াইছে, কোটার কোটার দুধ খাওয়াইছে, এরপর খাওয়াইছে সিরিয়াল। তারপর হলো যে ওই যে বিভিন্ন রকম সিরিয়াল ব্রেকফাস্ট, সিরিয়াল কিলার বলি আমি এটাকে, যে বাচ্চাদেরকে ধ্বংস করার জন্যে, বিষ খাওয়ানোর জন্যে, বাচ্চাকে নষ্ট করার জন্য এইসব সিরিয়াল কিলার খাওয়াইতে হবে, খাইয়ে বাচ্চারা তিলে তিলে মারতে হবে। এই ছোটো ছোটো বাচ্চাদের এখন ফ্যাটি লিভার, টাইপ 2 ডায়াবেটিস। তারপর এরা তো ব্যায়াম করবে কি? এরা তো থাকে লিফটওয়ালা বাসায়, না এরা গাড়িতে চড়ে, এদের তো আর ব্যায়ামের তো কোনো দরকার নেই। আর এরা তো আর ঘরের কোনো কাজই করে না, তো হেল্পিং হ্যান্ড আছে, কাজের লোক আছে যারা করে, তারপর ওয়াশিং মেশিন আছে, ডিশ ওয়াশার আছে। তারা স্কুলে যায় গাড়িতে চড়ে স্কুল থেকে আসে, হ্যাঁ। আর আগে যেমন স্কুলে যাইতাম হাইটে হাইটে, খেলাধুলা টুলা, এখন আর ওই সব তেমন নাই, হ্যাঁ। আবার এয়ার কন্ডিশন রুমে থাকে, বাসায় এসে এয়ার কন্ডিশনের মধ্যে থাকে, বুঝতে পারছেন? তো এরা এখন এই বড় হলে কি হবে? সে আস্থা রুগী ছাড়া আর কি হবে? তো এই যে ডিজাইনগুলো আপনার ছোটোবেলা থেকে এভাবে করে। আর যদি ভালো ডিজাইন থাকে, যেমন আমাদের ছোটোবেলায় ভালো ডিজাইন ছিল কি, আমরা ভোরে উঠতাম সবাই, গ্রামে কেউ সকালে ঘুমাইতো না, সবাই ভোরে উঠতো। তারপরে দৌড়াদৌড়ি করে স্কুলে যাইতাম, দৌড়ে দৌড়ে যাইতাম, দৌড়ে দৌড়ে আসতাম, আইসা বই খাতা কোনো রকম ফালাইয়া দৌড় দিয়ে মাঠে যাইতাম, মাঠের মধ্যে খেলাধুলা কইরা, কখনো বৃষ্টি থাকতো কাদায় গড়াগড়ি করে আইসা পুকুরের মধ্যে ঝাঁপ দিতাম। একটা সুন্দর একটা জীবন ছিল। তো এখন ওই যে জীবনটা এখন নাই, মানে ভালো জিনিস সব ছেড়ে দিছে। তো যারা এরকম শৈশব ছিল তারা অন্তত 18, 20, 22 বা 25, 30 বছর পর্যন্ত সুস্থ ছিল অটোমেটিক, যাদের এরকম শৈশব ছিল। যারা আমাদের মতো এরকম শৈশব ছিল তারা 30-40-এর পরে যা রুগী হয়েছে। আর এখন এই ছোট বাচ্চার ফ্যাটি লিভার, 8 বছরের বাচ্চার ফ্যাটি লিভার, তারা ওই 30-40 বছর পর্যন্ত ওয়েট করতে হইতেছে না। দেখেন বুঝতে পারতেছেন কিনা? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।